আপনার হাতে কি সময় কম? তাহলে একবার ঝটপট এই রেসিপিটা ট্রাই করুন। আশা করছি উপকারে আসবে। হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াশাতে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে একটা পুরোপুরি নিরামিষ খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব কম তেল ও মশলায় রেসিপিটা আপনাদের আজকে বানিয়ে দেখাবো। এটা বানানো খুব সহজ আর ঝটপট যে কেউ বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ খিচুড়ি বানানোর জন্য এখানে 250 গ্রাম চাল নিয়েছি, তবে আপনারা যে কোনো চাল নিতে পারেন। আর এখানে নিয়েছি মুগ, মুসুর আর মটর ডাল মিলে নিয়েছি 250 গ্রাম। আর সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, কুমড়ো, গাজর, আলু আর একটা টমেটো নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকার গরম করে দিয়ে দিচ্ছি সামান্য 2 চামচ মতো সর্ষের তেল। 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে আর ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর খিচুড়িতে যাতে সুন্দর একটা গন্ধ আসে সেই জন্য একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিচ্ছি। এমনভাবে ভাজবেন যেন পুড়ে না যায়, তাহলে আবার খিচুড়ির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার আমি এখানে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়িতে ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আর কাঁচা লঙ্কাটা গোটা গোটাই থাকবে, পরে আপনারা মেখেও খেতে পারবেন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা বড় সাইজের টমেটোকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এই টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা দেওয়া হবে না, কম মশলাতে খিচুড়িটা খেতে দারুণ হয়। হলুদ আর জিরে গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো। ডালগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, শুধু ধুয়ে নিয়েছি। ডালটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডালটা কষিয়ে নেওয়ার পরে এবার ধুয়ে রাখা চালটাকেও দিয়ে দিচ্ছি। আর ডালের মতো চালটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডাল ও চালটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। তারপর একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপর আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দেওয়ার পর নামিয়ে নেব। প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে ভালো করে ঘেঁটে দিলেই কিন্তু খিচুড়িটা রেডি হয়ে যাবে। দেখলেন তো কত কম সময়ের মধ্যেও খিচুড়ি বানানো যায়, আর এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার আমি খিচুড়িটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। একবার এভাবে বানিয়ে দেখুন না, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। হাতে যখন সময় কম থাকবে তখন এইভাবে খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। তবে বিশেষ করে ছাত্রদের কিংবা ব্যাচেলরদের পক্ষে এই রেসিপিটা কিন্তু খুবই উপযোগী। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, যে কোনো নিরামিষ দিনে এটা ঝটপট আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন। আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে। তবে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।